দেখো আমরা কিছু এখন অঙ্ক করব আর হচ্ছে কিছু জিনিস সম্পর্কে জানবো। দেখো ধরো হচ্ছে তোমাকে একটা সেট দেওয়া হলো যে 1 নম্বর হ্যাশট্যাগ দি, ধরো হচ্ছে ইউ একটা সেট, ঠিক আছে, সার্বিক সেট যার মান হচ্ছে দেওয়া হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো হচ্ছে এখন তোমাকে মান নির্ণয় করতে বললো। মান নির্ণয় মান নির্ণয় করতে বললো কি, যে সি ইকুয়াল টু এক্স এক্স ইউ আর হচ্ছে 6 2x 17। দেখো এখানে এটা হচ্ছে ইউ, কিন্তু ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে ইউনিয়ন না। ইউনিয়ন হলে হবে হচ্ছে এরকম এরকম, ঠিক আছে, ইউনিয়ন, এটা ইউনিয়ন। আর এটা হচ্ছে ইউ, ইউ মানে কি, এটা হচ্ছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউনিয়ন, এটা কিন্তু মাথায় রাখো। যদি পরবর্তী কোনো ভিডিওতে যদি দেখো যে হচ্ছে আমি বলছি হচ্ছে, ধরো হচ্ছে এই যে ভেন চিত্র এভাবে এঁকে বলছি যে হচ্ছে এটা হচ্ছে ইউ, এভাবে না লিখে এভাবে লিখবা, এটা কিন্তু আমি হয়তো ভুল বলতে পারি, তো হচ্ছে ইউ হবে এটা, বুঝলা, ইউ, ইউ, তাহলে তুমি দেখলে বুঝতে পারবা পরবর্তীতে যদি এটা দেখো। তো হচ্ছে দেখো এখানে কি বলছে, ইউ ইকুয়াল টু এত, এবং এর মান নির্ণয় করতে, মানে সি একটা সেট, এই সেটের মান নির্ণয় করতে বলছে। তো এখানে কি, এটা হচ্ছে ইউ একটা ইউনিভার্সাল সেট, মান নির্ণয় করতে বলছে সি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ। এটা হচ্ছে বিলংস টু মানে অন্তর্ভুক্ত, এটার বাংলা হচ্ছে অন্তর্ভুক্ত, সাচ দ্যাট মানে এক্স এমন একটা এমন সংখ্যা হবে যা হচ্ছে এই হচ্ছে ইউ মানে ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর এখানে শর্ত জুড়ে দিছে যে এই এক্স এর হচ্ছে মানগুলো এই হচ্ছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই শর্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। তো সীমাবদ্ধটা কি আমরা দিয়ে দিছি এখানে, যে হচ্ছে 6 থেকে বড় হবে, 17 থেকে ছোট হবে। মানে কি, 6 এর চাইতে বড় মানে হচ্ছে 6 নেওয়া যাবে না, 7 থেকে 16, 7 থেকে 16 এর মধ্যে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা ইকুয়াল সাইন দিতাম, এই গ্রেটার দেন ইকুয়াল যদি দিতাম বা এখানে ইকুয়াল দিতাম, তাহলে হচ্ছে 6 আর 17 সহ মনে করো যে হবে, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে এই এক্স এর মান, এক্স এর মানটা নিব হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে। তো এক্স এর মান এই 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো বসায় দেখবো যে হচ্ছে কোনটা এই এটা আর এটার এই শর্তটাকে ফুলফিল করতেছে, ঠিক আছে। যদি ধর হচ্ছে মনে রাখবা, মাথায় মনে রাখবা যে হচ্ছে ধরো এ একটা শর্ত ফুলফিল করছে, মানে 6 এর থেকে বড় হয়েছে, কিন্তু এটা ফুলফিল করেনি, এই শর্তটা ফুলফিল করেনি, ঠিক আছে। এই যে 17 এর এই শর্ত ফুলফিল করেনি, তাহলে কিন্তু এটা নেওয়া যাবে না। আবার যদি ধরো হচ্ছে এটা ফুলফিল করেনি কিন্তু এটা ফুলফিল করছে, তাও নেওয়া যাবে না। আমাকে এর দিকেও যেটা এখানেও যেটা সেটা নিয়ে, যদি দুইটাই ফুলফিল করে, দুই দিকেই ফুলফিল করে, তাহলে আমার এটা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে লিখি, ধর হচ্ছে আমরা এখন লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু 1 হলে 2x ইকুয়াল টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 2,
লিখবা যা এভাবে 6 গ্রেটার দেন 2 গ্রেটার দেন কত 17। এই তো এটা লেখার পর দেখবা যে হচ্ছে দেখো 2 কি 6 থেকে বড় না 17 থেকে ছোট হ্যাঁ তাহলে তুমি এটা কাটা দিবা ঠিক আছে এই যে এটা কাটে দিবে এই কাটে দিবা ঠিক আছে বুঝতে পারছো কাটে দিবা বা তুমি আলাদা আলাদা করেও লিখতে পারো এটা আগে লিখবা বা এটা আগে লিখবা ঠিক আছে এর মানে 6 গ্রেটার দেন 2x লেখা হচ্ছে 6 এর থেকে যেগুলো বড় সেগুলো নিবা আর হচ্ছে 2x গ্রেটার দেন 17 আর এইভাবে লিখলে তাহলে তুমি বুঝতে পারবে মানে একসাথে হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য আমি এইভাবে লিখলাম লিখে যদি হচ্ছে 6 এর থেকে 6 এটার থেকে ছোট হয় তাহলে হচ্ছে 6 এটার থেকে ছোট হয় তাহলে তো এটা ফুলফিল করলো আর হচ্ছে 17 এটার থেকে 17 এটার থেকে বড় হয় তাহলে এটা ফুলফিল করলো কিন্তু দেখো এটা হচ্ছে 2 এখানে বসাচ্ছি 17 এই 2 ঠিক আছে 17 এটা 2 তাহলে হচ্ছে এটা বড় এটা ছোট তাহলে এটা ফুলফিল করছে কিন্তু এই যে এটা ফুলফিল করেনি 6 এর থেকে 2 ছোট তো এটা ফুলফিল করেনি তাই জন্য আমরা হচ্ছে এখানে কাটা চিহ্ন দিচ্ছি তো এটা নেওয়া যাবে না তারপর আবার x ইকুয়াল টু 2 হলে 2x ইকুয়াল টু 2 ইন্টু কত 2 ইকুয়াল টু 4 পরবর্তীতে ধরো অনুশীলন অঙ্ক করতে কিন্তু আমি এভাবে লিখবো না আমি সংক্ষেপে লিখে তোমাকে হচ্ছে সমাধান করে দেব যা মনে করো যে এখানে কত দেওয়া আছে ধরো হচ্ছে তাহলে কত হবে 4 তো 4 এখানে 6 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 17 তাহলে এটা হবে না তারপরে x ইকুয়াল টু 3 হলে 2x ইকুয়াল টু 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 যা 6 গ্রেটার দেন 6 গ্রেটার দেন 17 এটা হবে না 6 এর সমান এখানে যদি সমান চিহ্ন দিত তাহলে এটা হতো তারপর হচ্ছে x ইকুয়াল টু 4 হলে কত 2x ইকুয়াল টু কত 2 ইন্টু 4 8 যা 6 গ্রেটার দেন 8 গ্রেটার দেন 17 তাই না এই যে ফুলফিল হয়ে গেল ঠিক আছে ফুলফিল হয়ে গেল ঠিক আছে বুঝতে পারছো আর দেখো এটা হচ্ছে এখন দেখো এটা ফুলফিল হয়ে গেল এই যে এটা গ্রহণযোগ্য হবে আমাকে হচ্ছে এটার মান হচ্ছে এটা ছোট নিতে হবে ঠিক আছে আর এটার থেকে বড় তো হচ্ছে এখনো কত অনেকগুলোই নেওয়া যাবে ধরো 5 হলে 2x ইকুয়াল টু 2 ইন্টু 5 5 দুগুণ 10 যা হচ্ছে 6 গ্রেটার দেন 10 গ্রেটার দেন 17 x ইকুয়াল টু 6 হলে 2x ইকুয়াল টু 2 ইন্টু 6 ইকুয়াল টু 12 যা কত 6 গ্রেটার দেন 12 17 তারপর x ইকুয়াল টু 6 হলে এই হচ্ছে যাচ্ছে 2 ইন্টু সরি 7 এটা 6 নিছি না 7 14 যা 6 গ্রেটার দেন 14 গ্রেটার দেন 17 তারপর দেখো 8 হলে 2x ইকুয়াল টু 2 8 ইকুয়াল টু 16 যা 6 গ্রেটার দেন 16 গ্রেটার দেন 17 এই দেখো এটা ছোট হয়ে গেছে তারপর আরেক ঘর গেলে 17 হয়ে যাবে তো ধরো লাস্টে আমরা হচ্ছে কি নিব জানো লাস্টে যখন যখন দেখবা যে এটা ছোট হয়ে গেছে এটা মানে ফুলফিল হয়ে গেছে শর্ত যে দুই দিকে ফুলফিল হয়ে গেছে দেখো এই যে 17 থেকে এটা বড় এটা ছোট আর 6 থেকে এটা বড় তারপর আর পরের এক ঘর গেলে কিন্তু হচ্ছে আবার এটা হচ্ছে শর্ত ফুলফিল করবে না
কিন্তু যখন হবে তখন আরো এক ঘর বেশি লিখবো, আরো এক ঘর বেশি লিখবো, লিখে টেখে বলবো যে এটা শর্ত ফুলফিল করছে না, 2x এক ঘর বেশি নিব, 18 এই 17 আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তো হচ্ছে এটা করার পর এখন হচ্ছে আমার হচ্ছে কোনটা কোনটা হচ্ছে শর্ত ফুলফিল করছে, তাহলে অর্থাৎ লিখবা, অর্থাৎ এইভাবে লিখতে পারো x এর মান হচ্ছে এখন কত, এটা করতেছে না আর এটা করতেছে না, তো হচ্ছে এই কয়টা মানে কি আমার হচ্ছে এটা মনে রাখবা যে হচ্ছে আমার হচ্ছে 2x এর মান না, 2x এর মান না, ঠিক আছে, 2x এর মান নিতে বলেন c এর জন্য 2x এর মান নিতে বলেন, c এর জন্য এই x এর এই যে এখানে যেই জিনিসটা বসবে সেটার মান নিতে বলবে, ঠিক আছে, এটার মান নিতে বলবে, এটা না, এটা শর্ত দিছে, x এর শর্ত দিছে, এটা আমার এই জায়গায় যেটা বসবে c এর মান হবে, c এর সেট হবে হচ্ছে এই জায়গায়, যে প্রথমে এই জায়গায় যে বসবে, যাকে নিয়ে কথা বলা হচ্ছে তার তার সেট বসবে, আর এটা তো এই x এর এটা শর্ত দিচ্ছে, ঠিক আছে। তো হচ্ছে এই জিনিস এই ভেরিয়েবল এখানে যে ভেরিয়েবল বসবে মানে চলক বসবে সেই চলক নিয়ে কাজ করতে হবে। তো x এর মান আমরা কত মানে হচ্ছে এই যে x এর মান 4 থেকে কত 8 মানে 4 5 6 7 8 নিলে প্রশ্নের শর্ত পূরণ করে, এটা লিখলে হবে না লিখলে হবে, তো তুমি ডাইরেক্ট এখানে c ইকুয়াল টু সেট দিয়ে লিখবা হলো হচ্ছে 4 5 6 7 8, এর অ্যান্সার, ঠিক আছে, এটা হলো হচ্ছে অ্যান্সার। এরপর দেখো একটু জুম করে দিলে ভালো হতো, কিন্তু জুম করে দিলে ফেটে যায় আর হচ্ছে কোয়ালিটি ভালো হয় না। তারপর ধরো আরেকটা দেখি, ধরো যদি বললো হচ্ছে যদি ধরো a equal to a b c d e হয় তবে করো, ঠিক আছে, এটা বললো, এটা কি নির্ণয় করতে বলছে দেখো দেখি সাদীপ, একটু ভাবো, ভাবো দেখি কি নির্ণয় করছে। আমাদের কিন্তু শক্তি সেট নির্ণয় করতে বলছে, দেখছো, শক্তি সেট নির্ণয় করতে বলছে, ভালো করে দেখো, 1 মিনিট। শক্তি সেট নির্ণয় করতে বলছে কিন্তু, ঠিক আছে, তো শক্তি সেট নির্ণয় করা কিন্তু মনে হয় কি শিখাইছি তোমাক, শক্তি সেট কিভাবে নির্ণয় করতে, আগে হচ্ছে এই জিনিসের শক্তি সেট কি পাওয়ার সেট, পাওয়ার সেটের হচ্ছে উপসেটের সেটগুলো নিয়ে পাওয়ার সেট তৈরি হয়, তাই না, তো আগে এর উপসেটগুলো তৈরি করতে হবে, তারপর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো হচ্ছে উপসেট তৈরি করার জন্য আগে দেখো আমি আমি মনে হয় বলছিলাম যে হচ্ছে এখানে
কয়টা 1 2 3 4 5 এখানে যেই যতগুলো উপাদান থাকবে ততগুলোই তৈরি করা যাবে, মানে ওই একটা উপসেট গুলো এক উপাদানের হবে, তারপরে দুইটা উপাদানের হবে, তারপরে তিনটা উপাদানের হবে, তারপর চারটা উপাদান হবে, পাঁচটা উপাদানের হবে। ঠিক আছে, এখানে পাঁচটা আছে যেহেতু পাঁচটা, চারটা থাকলে চারটা উপাদানের হতো, একটা উপাদানের কয়েকটা উপসেট হতো, দুটা উপাদানের কয়েকটা উপসেট হতো, তিনটা উপাদানের কয়েকটা উপসেট হতো, চারটা উপাদানের কয়েকটা উপসেট হতো। এখানে যদি তিনটা থাকলে একটা উপাদানের কিছু হতো, দুটার হতো কিছু, আর তিনটার হতো কিছু, চারটার হতো কিছু, মানে তিনটার হতো কিছু। দুটা থাকলে দুইটা দুইটা করে উপসেট, মানে দুইটার উপসেট হতো, মানে একটার উপসেট হতো, আবার হলো হচ্ছে দুইটার উপসেট হতো, একটা থাকলে একটার উপসেট। ঠিক আছে, যখন বেশি থাকবে তিনটার বেশি থাকবে, চারটা পাঁচটা, তখন তুমি আগে হলো হচ্ছে এভাবে লিখে নিবা, যে এখানে লিখে নিবা হলো হচ্ছে ধরো এ সেটের উপসেট গুলো হলো, এখানে তুমি দাগ দিয়ে নিবা বের করার জন্য। এখানে পাঁচটা সেট আছে, পাঁচটা উপাদান আছে, তো হচ্ছে পাঁচটা মনে করো যে ধরো হচ্ছে একটার জন্য একটা হবে, ধরো এই যে এরকম, যে আমি তোমাকে আগে করে দিই, যে ধরো হলো হচ্ছে ধরো আমরা কি জানি উপসেট গুলো কি, ধরো এর উপসেট হচ্ছে ধরো হচ্ছে এ কমা বি, তাই না? তো এর উপসেট কি হবে, এ এ তারপরে বি, তারপরে এ বি, আর হলো হচ্ছে ফাই। ঠিক আছে না? তো কি হলো এখানে হচ্ছে কি হলো, এই যে ফাই একটা হলো, তারপর হলো হচ্ছে এ হলো একটা, মানে হচ্ছে যে একটা করে উপাদান নিয়ে একটা উপসেট হলো, তারপর দুইটা করে উপাদান হলো। তার মানে এখানে যে উপাদান থাকবে, মানে মেন সেটের যে উপাদান থাকবে সর্বোচ্চ সেই উপাদানই হবে। তো হচ্ছে ধরো এখানে তিনটা থাকলে সর্বোচ্চ তিনটা উপাদানের উপসেট হবে, এখানে চারটা থাকলে চারটা সেটের উপসেট হবে, পাঁচটা থাকলে সর্বোচ্চ পাঁচটা উপাদানের উপসেট এখানে পাবা, এই উপসেট গুলোতে পাবা। তো হচ্ছে আমাকে হচ্ছে ওইভাবে করতে হবে, এখানে আমরা কয়টা, পাঁচটা আছে, তো পাঁচটা সেটের উপসেট পাবো, তাহলে আমরা এখানে এবার পাঁচটা দাগ দিয়ে নিব, বা না নিলেও হবে, কোনো সমস্যা নাই, এখানে নিলে সুবিধা হবে তোমার গুনতে। 1 2 3 1 2 3 4 5। ঠিক আছে, এবার দাগ দিয়ে দিবা। দাগ দিয়ে নেওয়ার কারণ কি, তো তোমার লিখতে যেন ভুল না যায়, এই জন্য তুমি হচ্ছে এভাবে করতে পারবা। বা তুমি ডাইরেক্ট যদি হচ্ছে প্র্যাকটিস বেশি করো, তখন তুমি ডাইরেক্ট লিখতে পারো এভাবে সিরিয়াল ভাবে যেভাবে লিখতে হয়, উপসেট গুলো লিখতে হয় সেভাবে লিখতে হবে। আর তুমি যদি না পারো তাহলে এইভাবে করতে হবে। আর উপসেট নির্ণয়ের কি হচ্ছে উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র কি, 2n, 2 to the power n, তাই না? মানে 2 to the power 5, যদি এখানে হচ্ছে পাঁচটা আছে, পাঁচটা, তাহলে কয়টা হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32টা 32টা উপসেট হবে, প্রকৃত উপসেট আর উপসেট, প্রকৃত উপসেট আর উপসেট হবে। ঠিক আছে, 32টা 32টা মানে এখানে কয়টা, এখানে হলো হচ্ছে 31টা প্রকৃত, মানে প্রপার প্রপার সাবসেট হবে, আর আর একটা হবে হলো হচ্ছে কি উপসেট হবে। ঠিক আছে, উপসেটের চিহ্ন কি এটা, প্রকৃত উপসেটের চিহ্ন এটা, আর প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে, এটা তো জানো, তাই একবার মনে করে দিলাম। তো হচ্ছে এখন কি, এখন দেখো, এখন হচ্ছে আমরা করব হচ্ছে, দেখো এখন আমরা হচ্ছে বানাই, ধরো হচ্ছে প্রথমটা কি, ধরে হচ্ছে হলো আমরা হচ্ছে একটা একটা করে নিয়ে বানাই, এ একটা উপসেট হবে, বি একটা উপসেট হবে, সি একটা উপসেট হবে, ডি একটা উপসেট হবে, আর ই একটা উপসেট হবে, তাই না? সেকেন্ড ব্র্যাকেট গুলো ভালো করে দিব, বুঝলা?
তারপর হচ্ছে তারপর কি হবে জানো? তারপরে আমার নখের দিকে দেখো। তো এখন দুটা করে এখানে একটা করে নিলাম, দুটা, এখানে তিনটা, এখানে চারটা, আর এখানে পাঁচটা। ঠিক আছে? ঠিক আছে? আর এখানে যদি তুমি যদি চাও আর একটা দিয়ে এখানে শুধু ফাই লিখতে পারো। ফাই একটা অপোজিট, এটা আলাদা করে লিখবা। ঠিক আছে? তা ফাই একটা অপোজিট, আর এটা হয়ে গেল। এগুলো হয়ে গেল। এবার দুইটা করে নিব, দুটো উপাদানের উপসেট নিব। তাহলে কি এ বি একটা হবে। দেখো ভালো করে দেখো, আমি এখানে এখানে দাগ দিয়ে দিই, হাতে হাতের দিকে তাকাও। এ বি একটা হবে, তারপর এসি একটা হবে, তারপর এডি একটা হবে, তারপর এ এ ডি ই একটা হবে, একটা হবে, তারপর এ শেষ। এবার বিসি একটা হবে, তারপরে বিডি একটা হবে, তারপর বিই একটা হবে, তারপর এবার সিডি একটা হবে, তারপর সি একটা হবে, আর একটা হচ্ছে সি। এবার ডিই একটা হবে, এরপর দেখো, এরপর তিনটা নেই। এ বি সি একটা হবে, এ বি সি একটা হবে, এ বি ডি একটা হবে, এ বি ডি একটা হবে, এ বি ই একটা হবে। এবার এসি নাও। এসি 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 ডি একটা হবে, তারপরে এ সি ই একটা হবে, তারপর এবার এডি নাও। এডি এডি ই একটা হবে, তারপরে এ ডি এডি ই একটা হবে। এবার বিসি নাও। এবার বি নাও, বিসি নাও। বিসি ডি একটা হবে, বিসি ই একটা হবে। এবার বিডি নাও, বিডি 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 ই একটা হবে, আর এবার বিডি ই একটা হবে শেষ। এবার সিডি ই একটা হবে, সিডি ই একটা হবে। ঠিক আছে? এটা বুঝতে পারছো? এই তারপর এবার তিনটা হলো, এবার চারটা করে নাও। এ বি সি ডি একটা হবে, এ বি সি ডি একটা হবে, তারপর এ বি সি ই একটা হবে, তারপর এ এ এ বি সি ই একটা হবে, এ বি সি ই হয়ে গেছে। এবার সরি, এটা হবে না, এটা এ এ বি সি একটা হবে, এ বি ডি একটা হবে, এ বি সি সরি এ বি সি ডি একটা হবে, এ বি সি ই একটা হবে। এবার এ শেষ। এবার বি সি ডি ই একটা হবে,